শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম জিয়াউর রহমান। সরকারি চাকরির পাশাপাশি ৩৬টি ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট তিনি। সরকারি দায়িত্ব পালনের পর ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিভাবে চালাচ্ছেন এই কর্মযজ্ঞ? আমরা তো শুধু দেখি মেন স্লাইডগুলো, আর বাকি যে টেস্টগুলো ওগুলো সাধারণত ডিপ্লোমারাই করে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে বেরিয়ে এসেছে ডাক্তার জিয়াউর ৩৬টি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজি রিপোর্ট দিচ্ছেন। তবে অধিদপ্তরের কাছে তিনি স্বীকার করেছেন ১৬টির কথা। তাহলে অন্য ডায়াগনস্টিক সেন্টারগুলো কিভাবে তার নামে রিপোর্ট দিচ্ছে তার অনুসন্ধানে বেরিয়ে আসে জালিয়াতির চিত্র। গত রোববার সকালে রাজধানীর কলেজ গেট এলাকার ঢাকা ল্যাবে গিয়ে দেখা গেল জিয়াউর রহমানের সই করা প্যাথোলজি রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। ডাক্তারের অনুপস্থিতিতে তাহলে রিপোর্টটা তার নামে কিভাবে আপনারা রোগীর হাতে তুলে দেন? আমরা সাধারণত দেই না। কিন্তু ডাক্তার জিয়াউর জানালেন, পরীক্ষার ডিউটি থাকায় তিনি ওই দিন সকালে কোনো ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে সই করেননি। কিন্তু আজকে আমি আছি এখানে, আজকের ডেটে আমার রিপোর্ট যদি সেটা দেয় তো সেটা তো ঠিক না। ঢাকা ল্যাবের টেকনিশিয়ানরাই কার্যত ওই চিকিৎসকের সই নকল করে সরবরাহ করেছে প্যাথোলজি রিপোর্ট। এতে বাড়ছে ভুল চিকিৎসার শঙ্কা। এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটছে বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারে। জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর সুর পাল্টে দুঃখ প্রকাশ করলেন ঢাকা ল্যাবের কর্মকর্তা। এটার জন্য সরি, এর আগের টেকনিশিয়ানগুলো আমি চেক করছি এবং এই কারণে ডায়াগনস্টিক সেন্টারের সামনে খ্যাতিমান চিকিৎসকদের নাম টানানোর ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে একটু স্পষ্ট করেই বলতে চাই যে আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় কিন্তু এই ব্যাপারে খুবই সজাগ। এই ধরনের যদি কাজ কেউ করে থাকে, এতে আমি মনে করি যে এটা অপরাধ প্রবণতা বা অপরাধজনক কাজ, সেটাকে সেইভাবেই দেখতে হবে। বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করা হয় ডায়াগনস্টিক সেন্টারে, আর সেই রোগ নির্ণয়পত্রের উপর ভরসা করেই ওষুধ লেখেন চিকিৎসক। কিন্তু সেখানেই যদি থাকে গলদ, তাহলে ভালো চিকিৎসা আশা করা যায় কিভাবে? মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।